আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আমরা এখন আইন হরফের মাস্ক করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব আইন হরফের ভিতরে কয়টি সিফাত রয়েছে। আইন হরফের ভিতরে 5টি সিফাত রয়েছে। এক নম্বরে হচ্ছে জাহর, জাহারের কাজ হলো বাতাস বন্ধ থাকবে। 2 নম্বরে তাওয়াসসুত, তাওয়াসসুতের কাজ হলো আওয়াজ মধ্যম থাকবে, অর্থাৎ আওয়াজ একেবারে থেমেও যাবে না, একেবারে চলমানও থাকবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 3 নম্বরে হচ্ছে ইস্তিফাল, ইস্তিফালের কাজ হলো পাতলা হবে, অর্থাৎ জিহ্বার গোড়া নিম্নগামী হবে। 4র্থ নম্বরে হচ্ছে ইনফিতাহ, ইনফিতার কাজ হলো জিহ্বার মধ্যখান উপরে তালু থেকে পৃথক থাকবে। 5ম নম্বর কাজ হলো ইসমাত, ইসমাতের কাজ হলো ধীরে জমে আদায় হবে। এখন আমরা জেনে নিব আইনের মাখরাজ সম্পর্কে ইনশাআল্লাহ। ওয়াসাতুল হালক, অর্থাৎ হালকের মধ্যবর্তী স্থান। অধিজীবের উপরের ভাগ, অর্থাৎ আমাদের যেই জিহ্বার ভাঁজটি রয়েছে, এই গোড়ার কণ্ঠনালীর যে মধ্যখানের যে স্থানটি রয়েছে, এটা পিছনের কণ্ঠনালীর সাথে লেগে যাবে, মিলে থাকবে। যেমন দেখেন, আইন এবং হার মাখরাজ কিন্তু একই রয়েছে, উচ্চারণের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। যেমন আ আ হা হা, হা সম্পূর্ণ কণ্ঠনালীর পিছনের অংশের সাথে মিলবে না, অধিজীবের উপরের ভাগ অর্থাৎ কণ্ঠনালীর পিছনের অংশ থেকে পৃথক থাকবে, ফাঁকা থাকবে। এবং আইন উচ্চারণের ক্ষেত্রে অধিজীবের উপরের ভাগ কণ্ঠনালীর পিছনের অংশের সাথে মিলে যাবে। যেমন আ আ আ আই। স্ক্রিনে অবশ্যই আপনাদের বিষয়টি দেওয়া থাকবে যে আমরা কণ্ঠনালীর পিছনের অংশ কিভাবে লাগাবো, এটি অবশ্যই এখানে দেওয়া থাকবে। সেখান থেকে আমরা সঠিক উচ্চারণটা দেখে নেব ইনশাআল্লাহ। চলুন আমরা সরাসরি আইন উচ্চারণের মাখরাজে চলে যাই। হরফের আমরা কিভাবে মাস্ক করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা হরফ দিয়ে, হারাকা দিয়ে এবং সুকুন দিয়ে এবং মুসাদ্দাদ দিয়ে এবং হরফের ছন্দ দিয়ে আমরা মাস্ক করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা হরফের মাস্কে চলে যাই। যেমন আইন উচ্চারণের ক্ষেত্রে আমরা 1 আঙ্গুল পরিমাণ একটা ফাঁকা রাখবো আমাদের মুখের ভিতরে। এই জন্য আমরা একটা মাপকাঠি নিয়ে 19 আঙ্গুল থেকে একটা মাপকাঠি নিব হাত দিয়ে। আ আ আই আ আই উ আ আ আ ইয়া উয়া আ আ আ আ। সর্বপ্রথম খেয়াল করতে হবে আমাদের মুখের কাইফিয়ত যেন এলোমেলো না হয়ে যায়। আমার চোখ, আমার কপাল, এটা যেন কোনোভাবেই বিকৃত না হয়ে যায়, এটা স্বাভাবিক থাকবে। শুধু জবান থেকে আমার পড়া বের হবে। যেমন আ আ আই 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 আউ আউ আইউ আ আ আই আই উ উ আউ আউ আইয়া আইয়া। এভাবে আমরা প্রচুর পরিমাণ মাস করবো ইনশাআল্লাহ। আনি আউনি আনকি আওয়ালি আনি আউনি আনকি আওয়ালি ولعاعي من المعاعم عاعا ولعاعا। এভাবে আমরা ছন্দ দিয়ে আমরা মাস্ক করব, তাহলে আমাদের মুখের জড়তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা আইন দিয়ে যে আয়াতগুলো রয়েছে সেখান থেকে আমরা কিছু কিছু জায়গা থেকে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। যেমন সূরা কাফিরুন থেকে আমরা পড়তে পারি لا أعبد لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد تعلمون وهو أعلم بالمهتدين سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى صراط الذين أنعمت عليهم এভাবে আমরা আইন দিয়ে ইনশাআল্লাহ মাশক করব, তাহলে আমাদের পড়া অবশ্যই ইনশাআল্লাহ সুন্দর হবে।